আসেন, এই যে যাদের মুখে আসি তারাই খাবেন শিক্ষিত খাসি, যারা চিনে তারাই কিনে। এটাই চকবাজার সেরা বড় বাপের পোলাইকা ডোঙ্গা বইরা 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 লেজা, বড় বাপের পোলাইকা ডোঙ্গা বইরা বইরা লেজা। 400 বছরের ঐতিহ্যবাহী ইফতার বাজার থেকে ইফতার করতেছি আজকে। এই যে চীনের কিনে, এই যে চাকবাজারে বিখ্যাত খাবার শাহী কাবাব, যার লাগে আর ভাল লাগে। এই প্রায় গেল প্রায় গেল প্রায় গেল। এটা বড় বাপের মেয়ে খায় ঠুঙ্গা বেড়ে লেগে যায়, এটা জাল লাগে আর ভাল লাগে। এটাই বিসমিল্লাহ স্টার কাবাব, এটাই 100 টাকার কাবাব। এই মুরগির চানা নবাবের খানা, এটাই বড় বাপের পোলাই খায় গঙ্গায় ভরে ভরে। আমি এখন আছি 400 বছরের ঐতিহ্যবাহী এই ইফতার বাজারে। আর এই ইফতার বাজারের ইফতারের স্বাদ নিতে হলে আপনাদের আসতে হবে পুরান ঢাকার চক বাজারে। রমজান মাসে রোজা ভাঙার মুহূর্তে পুরান ঢাকার চক বাজারে জমে ওঠে বিশাল ইফতার বাজার, যে বাজারের ইতিহাস প্রায় 400 বছর পুরনো। আজকের ভিডিওতে আমরা জানব এই রমজানের ঐতিহ্যিক ইফতার বাজারের গল্প। কতটুকু ওজন হবে? 3.5 কেজি ওয়েট এখনই আছে। আমি যখন কিনছি তখন ছিল 1.5 কেজি। কিভাবে বিক্রি করেন, মানে কেজি হিসাবে? পুরোটাই আস্তে বিক্রি করি। আস্তে কিরকম দাম আসবে? এটা দাম হলো 2500 টাকা এরকম। এই আজকের দিনের লেগে, এই বছরের লেগে আজকেই শেষ। 2.5 মোড়া রাজা। জিলাপি কত করে এগুলো কেজি? 300 টাকা কেজি। এটা মাঝখানে বলা চলে। কি বললেন নামটা? দই বড়া ভাইয়া। দই বড়া। মানুষ বলেন এই ইফতার বাজার শুধু খাবারের জন্য নয়, এটা একটি ঐতিহ্য যা প্রতিবার রমজান মাসে পরিবার ও বন্ধুদের সাথে উপভোগ করতে হয়। মুরগি কত করে? মুরগি 300। 300 টাকা এক পিস। এটা কি মুরগি? পাকিস্তানি ক্রস। চকবাজার মূলত 17 শতকের মুঘল আমলে গড়ে ওঠা একটি বাজার। তখন এই অঞ্চলটি বাণিজ্য ও সামাজিক মিলনের কেন্দ্র ছিল। মুঘল সুবাহদার শায়েস্তা খান 1676 সালে শাহী মসজিদটি তৈরি করেন এবং পর্যায়ক্রমে চকবাজারকে আধুনিক বাজারে পরিণত করেন। রমজান মাসে স্থানীয় জনগণ রাস্তা ও মসজিদের আশেপাশে ইফতার খাবার বিক্রি শুরু করেন। ধীরে ধীরে সেটি সম্প্রসারিত হয়ে একটি বিশাল ইফতার বাজারে রূপ নেয়। বাজারে শতাধিক ইফতারি স্টল সাজানো হয়, যেখানে শিক্ষিত খাসির মাংস, মুরগি, শোভাবাও মিষ্টি, শীর্ষ ইফতার ডিশ ও নানা ধরনের বৈচিত্র্য থাকে। সবচেয়ে বিখ্যাত ইফতার আইটেম হলো বড় বাপের পোলাই খায়, যা এক ধরনের মিশ্র মাংস ও মশলাভিত্তিক খাবার। এর পাশাপাশি কাবাব, রোস্ট, পরাটা, বোরহানি, জিলাপি, তরকারি, ফল ও ইত্যাদি পাওয়া যায়। আরে
এটা হলো বাপ দাদার 14 গোষ্ঠী মিল্লা খায়, যার জন্য এটা শাহী বলা হয়। এটা কত করে? এটা 300 টাকা কেজি, 300। শাহী জিলাপি, গরম ভাজা, ঘিয়ে ভাজা, মাছ মাছা ভাজা, খাইতে দারুণ মজা। 8 থেকে 9টা আইটেমের ফল, এটা হচ্ছে 40 টাকা প্যাকেট, 3টা নিয়েছি 120 টাকায়। এগুলো কেমন? এটা কি কোয়েল? পার্থক্য কেন? সমস্যা নেই, পার্থক্য কেন? এটা ডিম ছাপ পারেনি, ওটা ডিম পারছে। এই ইফতার বাজার শুধু খাবার কেনা বেচা নয়, পরিবার ও বন্ধুদের সাথে ইফতার করার, ঐতিহ্য স্মরণ করার এবং রমজানের আনন্দ ভাগ করার একটি উৎসবভাবেও পরিচিত। এই যে পুরে গেল মদিনা সাহেল, মদিনা মদিনা। আসেন, এই যে যাদের মুখে আসি তারাই খাবেন শিক্ষিত খাসি, যারা চিনে তারাই কিনে। এটাই চক বাজার সেরা বড় বাপের পোলাইকা ডোঙ্গা বইরা 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 লেজা, বড় বাপের পোলাইকা ডোঙ্গা বইরা বইরা লেজা। প্রতি বছর হাজারো মানুষ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে। এই যে চীনের চেকিনে, এই যে চাক বাজারে বিখ্যাত খাবার শাহী সুতি কাবাব, যার লাগে আর ভাল লাগে। এই পুরাই গেল, পুরাই গেল, পুরাই গেল। এই হলো চকবাজারের ইফতার বাজার, একটি ঐতিহ্য, ইতিহাস ও স্বাদের মিলন। যদি আপনিও কখনো ঢাকায় থাকেন, রমজান মাসে এখানে একবার ভ্রমণ করতে ভুলবেন না। আমরা হচ্ছে 400 বছরের ঐতিহ্যবাহী ইফতার বাজার, পুরান ঢাকায় চকবাজার অবস্থিত। সেখান থেকে আমরা ইফতার কিনে আমাদের 3 জনের জন্য ইফতার মোটামুটি 1400 থেকে 1500 টাকা খরচ হয়েছে। তো এখন পর্যন্ত ফাইনাল হিসাব আসে নাই। তো আমরা ইফতার ওখান থেকে কিনে এখন চলে আসছি জি উদ্যানে, মানে এখানে একটা নিরিবিলি পরিবেশের সাথে আমরা ইফতার করব আজকে। তো এখন আমরা ইফতার রেডি করতেছি।